আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের ৫০তম সেশন উপলক্ষে আমরা আমাদের আগের করা একটা সূরা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূরা আজকে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সূরাতুল আসর। শুরুতেই থাকছে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে শোনাচ্ছে মানহা বাশির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله لكم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। জাযাকিল্লাহ মানহা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তিলাওয়াত। আমরা শুরু করি। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল সাহাবী এবং পরিবার বর্গদের প্রতি, আর সমস্ত শহীদদের প্রতি, যাদের ত্যাগের কারণেই আমরা আজকে ইসলামকে এতটা অবিকৃত অবস্থায় পাচ্ছি। মানহা তিলাওয়াত করলে এর অর্থ হচ্ছে যে কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা বাদে যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে হকের নির্দেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধরার উপদেশ দেয়। খুব ছোট্ট একটা সূরা, কিন্তু এর অর্থ আসলে অনেক ব্যাপক এবং অর্থ শুনে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এই সূরাটি আমল করার মাধ্যমে আমরা অনেক বড় ক্ষতির হাত থেকে, ইহকালীন এবং পরকালীন ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। শুরুতেই নামকরণ। এর প্রথম আয়াতে আসর শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। আসর অর্থ হচ্ছে সময়, যুগ বা কাল। নাজিলের সময়কাল হচ্ছে, কিছু কিছু তাফসীরকারগণ একে মাদানী বলেছেন, কিন্তু আমরা যদি এটার বিষয়বস্তুর দিকে তাকাই তাহলে দেখবো যে মাক্কী যুগের সূরাগুলো যেমন ছোট এবং সংক্ষিপ্ত ছিল কিন্তু অনেক হৃদয়স্পর্শী ছিল, এই সূরাটাও ঠিক সেরকম, যে অনেক সহজেই মানুষজন মুখস্থ করে ফেলতে পারে এবং সহজেই এগুলো মানুষকে অনেক আকর্ষণ করে। তো সেই হিসেবে অধিকাংশ তাফসীরকারগণই এটিকে মাক্কী সূরা বলে উল্লেখ করেছেন। এই সূরার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। একটি হলো যে সাহাবাদের কাছে এই সূরার মর্ম এত গুরুত্বপূর্ণ ছিল যে এ ব্যাপারে হযরত উবাইদুল্লাহ ইবনে হিসান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দুইজন সাহাবী যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতেন তখন তারা একে অপরকে সূরা আসর পাঠ না করা পর্যন্ত বিদায় হতেন না। তারা সবসময় নিজেদের কনভারসেশনে সূরা আসরটা একজন আরেকজনকে রিমাইন্ডার দিতেন, যে যে কথাই বলতেন না কেন যাওয়ার সময় একে অপরকে মনে করিয়ে দিতেন যে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই কাজগুলো কিন্তু আমাদেরকে করা লাগবে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এই সূরাটি সম্পর্কে বলেন যে যদি মানুষ কেবলমাত্র এই সূরাটির মর্ম গভীরভাবে চিন্তা ভাবনা করত তবে এটি তাদের হিদায়াত এবং মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। তো খুবই ইম্পর্টেন্ট একটা সূরা। এটা কোরআনের ১০৩ নাম্বার সূরা। এর মাত্র ৩টি আয়াত রয়েছে এবং এর রুকুর সংখ্যা ১। এই সূরার মূল বিষয়বস্তু যদি খুব সহজে বলতে চাই, যে জীবনটাকে যদি আমরা একটা ব্যবসার সাথে তুলনা করি, যে জীবনের ব্যবসার মূলধন আমাদের সময়। একটা যেকোনো ব্যবসা একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয়। এরপরে যদি সেই মূলধন থেকে আরো অ্যাড করা যায় তাহলে আমরা বলি যে ব্যবসাটা লাভ হয়েছে। আর যদি আমাদের মূলধন থেকেও মাইনাস হয়ে যায় তাহলে বুঝতে হয় যে ব্যবসাটার ক্ষতি হয়েছে। তো মানুষের জীবনের যে মূলধন সেটা আমাদের যে জীবনকাল বা সময় দিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের মেইন
যে মূলধনটা, এবং এটা হচ্ছে এককালীন একটা মূলধন। অনেক সময় ব্যবসা দেখা যায় আচ্ছা আমরা লস খেলাম, আমরা পরে আবার মূলধনটা অ্যাড করতে পারছি, কিন্তু আমাদের জীবনকালটা কিন্তু বেঁধে দেওয়া, এটা অ্যাড করার কোনো উপায় কিন্তু আর নেই। তো এই ব্যবসাটা আমাদের তাহলে কি করতে হবে, খুব ট্যাক্টফুলি এবং খুব ভালোভাবে আমাদের করতে হবে, যাতে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো সুযোগ না থাকে। তো এই ব্যবসাটাই আমরা কিভাবে লাভ করতে পারি, এবং এই যে ক্ষতি যেটা হয়ে গেলে আমাদের ভয়াবহ ক্ষতি হয়ে যাবে, কারণ আমরা চাইলেও আর এই মূলধনটা বাড়াতে পারবো না, সেই ক্ষতির হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে গাইডলাইন সহই পাঠিয়েছেন, আমাদেরকে হিদায়াত ছাড়া পাঠাননি। তো সেই হিদায়াতটা তিনি এই সূরার মাধ্যমে সেই মূল্যবান কথাটি আমাদের শিখিয়ে দিয়েছেন যে কোন কোন কাজ করলে আমরা এই মূল্যবান সময়টাকে কোন কোন কাজে লাগালে আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। এর মধ্যে ৪টি কাজের মধ্যে যদি আমরা দেখি, এর মধ্যে লক্ষ্য করব যে ২টা হচ্ছে গিয়ে ব্যক্তিগত কাজ, যেটা আমরা পার্সোনালি করি, যেটা হচ্ছে ঈমান আনা এবং সৎ কাজ করা। এটা একেবারেই মানুষের ব্যক্তিগত ব্যাপার। আর ২টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনক্লুড করেছেন, যেটা হচ্ছে সামষ্টিক কাজ। যেটা শুধু একা করলে হবে না, সেটা হচ্ছে পরস্পরকে হকের দাওয়াত দাও এবং পরস্পরকে সবর বা ধৈর্যের উপদেশ দাও। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আয়াত নিয়ে একটু একটু ডিটেইলসে আলোচনা করব। প্রথমে আসি প্রথম আয়াত নিয়ে, যেখানে বলা হয়েছে ওয়াল আসর। ওয়া শব্দটার হচ্ছে ২টা অর্থ হয়, যেমন আমরা দেখি অনেক সময় ওয়া মানে এবং, এখানে হচ্ছে ওয়া মানে শপথ। ওয়া মানে যখন শপথ তখন সেটাকে বলে ওয়াওয়ে কাসমিয়া বা কসমের ওয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন জিনিসের শপথ তিনি করেছেন কুরআনে। এর কয়েক ধরনের কারণ হতে পারে। একটা কারণ যেমন তিনি আমাদের যত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে, মানুষের বাইরে আর যত কিছু সৃষ্টি করেছেন, প্রতিটা জিনিসই আসলে তিনি সৃষ্টি করেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, যে এটা থেকে আমরা হয় উপকার পাবো এবং শিক্ষা নিব। তো সেই জিনিসটার প্রতি মাঝে মাঝে তিনি তার সৃষ্টির প্রতি হচ্ছে গিয়ে কসম করার মাধ্যমে তার আমাদেরকে আরো গুরুত্ব নিয়ে চিন্তা করতে উৎসাহিত করেন, যে এই জিনিসটার প্রতি দেখো, যেটার প্রতি আমি কসম করেছি, এবং এইটা থেকে তুমি এই শিক্ষা নাও। এবং পরবর্তীতে হয়তো তিনি সূরার মধ্যে ওই বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু শিক্ষা দেন। আবার আরেকটা কারণ হতে পারে যে প্রথমে যেই বিষয়টার কসম খাওয়া হয়েছে, পরবর্তীতে সূরার পরবর্তী আয়াতগুলোতে দেখা যাবে যে ওই বিষয় সংক্রান্ত কিছু কথা বলা হয়েছে, বা পরবর্তী সূরাতে হচ্ছে যেই কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই প্রথম বিষয়টার সাথে সম্পর্কযুক্ত। এই সূরাটাতেও আসলে একই কথাই হয়েছে, যে প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন এবং পরবর্তীতে বলেছেন যে এই সময়টাকে যদি এই কাজে না লাগানো হয় তাহলে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, এবং সেইটার ক্ষতির সম্মুখীন যে হবে তার সবচেয়ে বড় প্রমাণও হচ্ছে সময়। আমরা যদি আমাদের অতীত কালের অতীত সময়ের দিকে তাকাই, যে সমস্ত মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছিল তারা আসলে এইসব কাজ থেকে বিরত থেকেছিল, এবং যারা লাভের সম্মুখীন হয়েছিল তারা দেখা গিয়েছিল এইসব কাজই করেছে। তো এই কারণেই এই সূরায় হচ্ছে প্রথমে সময়ের শপথ নেওয়া হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের ইম্পর্টেন্স বুঝাতে চাচ্ছেন। আরেকটা হচ্ছে আসর, যে সময়টা আমরা বলি যে আসরের ওয়াক্ত। আরব দেশেও এই সময়টাকে আসরের সময় বলা হতো এই কারণে যে তখন তারা যেটা মিন করতো যে আসরের সময়টা হচ্ছে এমন যে এই সময়ের পরেই হচ্ছে সূর্য ডুবে যাবে। তো আমাদের দিনের যে কাজটা তখন তার রাতের আলোটা এত বেশি অ্যাভেলেবল ছিল না। তো সূর্যের আলো থাকতে থাকতে সব কাজ গুছিয়ে ফেলার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে ছিল, যে এরপরে তো আর বেশি কাজ করা যাবে না, প্রদীপের আলোতে আর কত কিছুই বা করা যায়। তো সেই কারণে একটা তাড়াহুড়া কাজ করতো, একটা ইমার্জেন্সি কাজ করতো, যে না না আমাদের কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে আনতে হবে, সূর্য ডুবে যাচ্ছে। তো এই যে হচ্ছে গুরুত্ব এবং দ্রুততা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আসরের সময়টার শপথ করেছেন, এরকমও এসেছে কোনো কোনো তাফসীরে, যে আমাদের সময়ও, আমাদের পৃথিবীর সময়ও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনের সূর্যাস্ত যে কবে হবে আমরা জানি না, কিন্তু এইটা আমরা সার্টেনলি জানি যে আমাদের কারোর জীবনের সূর্যাস্তই আসলে খুব বেশি দিন নাই, বা খুব বেশি রিল্যাক্স করার টাইম কিন্তু আমাদের নাই। সেই জিনিসটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসরের সময়ের শপথ করেছেন বলে অনেক তাফসীরে এসেছে। এবং আসরের সময় নিয়ে একটা হাদিস আছে, যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ, আসরের ওয়াক্তের কত বেশি ইম্পর্টেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এটা উপলব্ধি করার তৌফিক দান করুন।
আসর ওয়াক্ত আর সময়ের ইম্পর্টেন্স নিয়ে আরেকটা যেটা হচ্ছে খুব কমনলি আমরা বলে থাকি যে এটা বোঝার একটা খুব ভালো উপায় হচ্ছে আমরা যদি আমাদের পরীক্ষার হলের কথা চিন্তা করি। এক্সাম হলে যেমন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে, তো সমস্ত ছাত্ররই তখন টার্গেট থাকে যে সে তার ওই সময়ের মধ্যে তার এক্সামের যে কোশ্চেন গুলো সেগুলো ঠিক মতো আনসার করে আসবে। একদম প্রচন্ড রকমের বোকা না হলে এই সময় কেউ হচ্ছে অন্য কথা বা অন্য কাজে শুধু সময় নষ্ট করে না। কারণ এই আর্জেন্সিটা তার মধ্যে থাকে যে এইটুকু সময় আমার এই কাজটাই করতে হবে। সে অন্য কাজে এই সময় আমরা কাউকে দেখবো না যে সে ফোনে মুভি দেখছে বা গল্প করছে বা আঁকাবুকি করছে, এরকম আমরা দেখি না। তো পৃথিবীটাও সেরকম। আমাদের অল্প কিছু সময় আসলে বেঁধে দেওয়া হয়েছে পৃথিবীতে। একটা নির্দিষ্ট কাজ হচ্ছে আমাদেরকে করে যেতে হবে এবং সেই সঞ্চয়টা নিয়ে আমাদেরকে আখিরাত হচ্ছে আমাদের ফল লাভের রিল্যাক্স করে বসে থাকার সময়। তো পৃথিবীটা হচ্ছে আসলে আমাদের খুবই অল্প একটা এক্সাম হলে যেটুক সময় দেওয়া হয় ওরকম একটা সময়। তো এই সময়টা হেলায় হারানোর মতো বোকামি তো আসলে আর কিছুই হতে পারে না। এবং এটার আরেকটা উদাহরণ হচ্ছে ইমাম রাজি এ ব্যাপারে একটা উদাহরণ আছে যে তিনি হচ্ছেন একবার বাজারে গিয়েছিলেন বরফ কিনতে। বরফ তখন কেনা লাগতো কারণ তখন তার ফ্রিজ ছিল না। তখন হচ্ছে পাহাড়ের উপরে যে বরফটা জমতো সেই বরফটা ভেঙে এনে বাজারে বিক্রি করা হতো। তো কারো প্রয়োজন হলে ওখান থেকে বরফ কিনে আনতো। তো এটা একটা কষ্টকর ব্যাপার ছিল এই যে বরফ একবার কেটে আনার পরে সেটা যদি বিক্রি না হয় অল্প সময়ের মধ্যে তাহলে কিন্তু বরফটা গলে পানি হয়ে যাবে। আর আমরা দেখি যে হচ্ছে হকাররা বিভিন্ন ভাবে তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায়। তো এখানেও একজন হকার হচ্ছে খুব ইন্টারেস্টিংলি তার প্রোডাক্টে বিক্রি করছিলেন। তিনি বারবার বলছিলেন যে এমন একজনকে সাহায্য করো যার পুঁজি প্রতি মুহূর্তে গলে যাচ্ছে, যার মূলধনটা প্রতি মুহূর্তে খালি ক্ষয়ই হয়ে যাচ্ছে, এমন একজনকে তোমরা দয়া করো এবং তার কাছ থেকে বরফটা কিনে নাও। তো ইমাম রাজি তিনি এই কথাটা শুনে হচ্ছে সেই ভরা বাজারের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করলেন। তো তখন সবাই এসে তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি কাঁদছেন কেন? তখন তিনি এক্সপ্লেইন করলেন যে এই লোকের মতো আমারও তো পুঁজি, যে সময়টা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠিয়েছেন অল্প কিছু সময়, সেটা তো প্রতি মুহূর্তে শুধু গলেই যাচ্ছে, ক্ষয়েই যাচ্ছে। আল্লাহ আমাকে রহম না করলে তো আমি এই সময়টা আসলে ইউটিলাইজ করতে পারছি কিনা আমি জানি না। তো এই উপলব্ধি থেকে আমি কাঁদছি। এই কথা শুনে তার আশেপাশে যারা ছিল তারাও এটা উপলব্ধি করলো এবং কেঁদে দিল। তো এটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে সময়ের গুরুত্ব আসলে কতখানি। আমরা আসলে কিন্তু সবাই ফিক্সড কিছু টাইম নিয়েই পৃথিবীতে এসেছি এবং আমরা এখানে যারা আছি তারা যদি চিন্তা করে দেখি, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের জীবনের অর্ধেক বা তার চেয়ে কিছু কম বা বেশি সময় পার করে ফেলেছি অলরেডি এবং আমাদের পিছনের জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে মনে হবে যে খুব অল্প কিছু সময়েই কিন্তু এই সময়টা পার হয়ে গেছে। আমাদের কিন্তু মনে হবে না যে আমরা অনেক দিন পৃথিবীতে আছি। মানে এই তো ছোট ছিলাম, এই তো স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, সময়টা কত দ্রুত চলে গিয়েছে এরকম মনে হবে। এবং বিশ্বাস করি বা না করি আমাদের সামনের সময়টাও ঠিক এতটাই দ্রুত চলে যাবে এবং হঠাৎ আমরা আবিষ্কার করব যে আমরা কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছি। এবং এটা যদি হয় যে একদম যারা শেষ বয়সে বা পরিণত বয়সে গিয়ে মারা যাবেন। আর অ্যাক্সিডেন্টের কথা তো বলাই যায় না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের হায়াত কিন্তু খুবই অল্প। তো আমরা যদি বুদ্ধিমানের মতো আমাদের এই আ সময়টাকে কাজে না লাগাই তাহলে কিন্তু আসলে আমাদের অনেক বড় ক্ষতির মধ্যে পড়তে হবে। এই ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে, "তোমরা ৫ টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো এবং তার সদ্ব্যবহার করো।" সেই ৫ টি জিনিস কি? তিনি বললেন যে, "তোমরা যৌবনকে বার্ধক্যের পূর্বে বার্ধক্য আসার আগে আসলে যৌবনের গুরুত্ব ঠিকমতো উপলব্ধি করতে পারা যায় না। দেখা যায় যে যখন হচ্ছে বার্ধক্য আসে আস্তে আমাদের একেকটা অর্গান দুর্বল হয়ে পড়ে। অনেক বেশি ক্লান্ত লাগে। সব শরীরে ব্যথা হতে থাকে। তখন আমরা ভাবি যে আহারে যৌবনে কত ভালো ছিলাম। এই কষ্টগুলো তো ছিল না। তখন যদি একটু ইবাদত করতাম। কিন্তু এটা কিন্তু আমরা যৌবনকালে খুব কমই উপলব্ধি করি যে আমরা আসলে কতটা ভালো আছি। একইভাবে সুস্থতাকে অসুস্থতার পূর্বে এটা আমরা সবসময় রিয়ালাইজ করি। অসুস্থ হলে মনে হয় যে আল্লাহ সুস্থ সময় আমি কেন ইবাদতটা ঠিকমতো করিনি? অথচ এখন অসুস্থ আমি চাইলেও করতে পারছি না। সে কারণে সুস্থ থাকা অবস্থাতেই সেটা রিয়ালাইজ করা। আরেকটা হচ্ছে সচ্ছলতাকে দারিদ্র্যের পূর্বে এবং আরো একটা ইম্পোর্টেন্ট আ ব্যাপার হচ্ছে যে অবসরকে ব্যস্ততার পূর্বে। আমরা অনেক সময় ভাবি যে আমরা অবসর সময়ে কি করব? বা কাজ খুঁজে পাই না। অথচ ব্যস্ত হলে আমরা তখন ভাবি আহারে আমরা কত কাজ প্ল্যান করছি কিন্তু করতে পারছি না। এটা যদি আমি আমার অবসর সময় করে রাখতাম। এবং সর্বশেষ তিনি বলছেন যে জীবনকে মৃত্যুর পূর্বে। তো এই জিনিসগুলো আসলে মানুষের ফিতরাত হচ্ছে যে তারা
পরবর্তীটা না আসা পর্যন্ত পূর্ববর্তীটার গুরুত্ব ঠিকভাবে বুঝতে পারে না। এটা বুঝাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। ইভেন তিনি বলেছেন যে কিভাবে আমরা প্রতিটা মুহূর্তকে ইউটিলাইজ করতে পারি। একটা হাদিসে আছে যে একবার সাহাবীরা পথের পাশে বসে গল্প করছিলেন। তখন তিনি বললেন যে, "তোমরা কেন এরকম করে পথের পাশে পথটাকে রোধ করে বসে আছো?" তখন তিনি বললেন, "এটা ছাড়া আমাদের বসার আর কোনো জায়গা নেই। তাই আমরা এখানেই বসে আছি।" আমি বললাম, "আচ্ছা তোমরা যেহেতু এখানে বসেই আছো তাহলে বসে থাকতে, থাকতে তোমরা কিছু কাজ করে ফেলো। পথের হক তোমরা আদায় করো।" তো তখন তারা জিজ্ঞেস করলেন যে, "রাস্তার হক এটা আবার কি জিনিস?" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "রাস্তার হক হচ্ছে তোমরা দৃষ্টি অবনত রাখবে, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে সেটা সরিয়ে ফেলবে। সালাম দিবে, সালামের জবাব দিবে। একে অপরকে ভালো কাজ করতে বলবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে বলবে। তো এইটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিটা মুহূর্তকে ইউটিলাইজ করা, যেটা এখনকার আধুনিক বিশ্বে এটাকে বলে প্রোডাক্টিভিটি। এটা রাসূলুল্লাহ হচ্ছে কত আগেই মানুষকে উপদেশ দিয়ে গিয়েছেন যে যখন যে অবস্থায় আছো সেই অবস্থাতেই তুমি চিন্তা করবে যে এই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। আমি এখন যে অবস্থাতেই আছি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূরা আসরে ৪ টা কাজ শিখিয়ে দিয়েছেন, এর কোনটা আমি হচ্ছে এই মুহূর্তে করার মাধ্যমে আমার এই সময়টাকে আমি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি। এরপরে আরেকটা কুরআনের আয়াত সম্পর্কে আমরা জানি, সূরা তাকাসুরের ১ম আয়াতে যে বলা হয়েছে যে উদাসীনতা বা সময়ের প্রতি অবহেলা সম্পর্কে সাবধান করে। এখানে কি বলা হয়েছে যে সাবধান। প্রাচুর্যের প্রতিযোগিতা কিন্তু তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখবেই তোমরা যতক্ষণ না কবরে পৌঁছাও। এই আয়াতটার শিক্ষা হচ্ছে গিয়ে আমরা দুনিয়া জীবনে অনেক সময় আমরা ব্যস্ততার অজুহাতে হচ্ছে অনেক কাজ করতে পারি না, যেটা আখিরাতের জন্য বা এই সূরা আসরে আমাদেরকে করতে বলা হয়েছে। তো আমরা ভাবি যে আমাদের ব্যস্ততা থেকে যদি অবসর মিলে বা এই কাজটা শেষ হোক, আমার সামনের এক্সামটা শেষ হোক বা আমার সামনে কোনো একটা ইম্পোর্টেন্ট অকেশন আছে এইটা শেষ হোক, আমি একটু ফ্রি হলে আমি আমার আখিরাতের কাজের দিকে মনোযোগ দিব। কিন্তু সত্যি কথা হচ্ছে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই কিন্তু পুরাপুরি ফ্রি হব না। আমাদের এই দুনিয়ার একটা না একটা ব্যস্ততা, একটার পর একটা ঝামেলা কিন্তু আমাদের সাথে লেগেই থাকবে। এটা আল্লাহ বলেছেন কবরের আগ পর্যন্ত থাকবেই। আমরা এর মধ্যেই হচ্ছে যারা বুদ্ধিমান তারা কি করবে, এই ব্যস্ততার মধ্যেই এই ৪ টা কাজের জন্য তারা আখিরাতের কাজের জন্য সময় বের করে নিবেন। একই কথা কিন্তু অবসর সময়ের ক্ষেত্রেও সত্যি। ব্যস্ত থাকি ভালো, কিন্তু এমন যাতে না হয় যে কোনো সময় আমাদের অবসর আসলো, আমরা আমরা সেটা রিয়ালাইজ করতে পারলাম না যে আমরা কত মহা মূল্যবান একটা জিনিস পাচ্ছি। অবসর আসলো আমরা হয়তো শুয়ে বসে কাটিয়ে দিলাম, বা অবসর আসলো আমরা হচ্ছে গিয়ে খালি প্ল্যানই করতে থাকলাম যে কি করব, কোথায় যাব, কোন ট্রিপে যাওয়া যায় কিনা, কোথায় ঘুরতে যাওয়া যায় কিনা। আচ্ছা ঘুরতে যাওয়া খারাপ না, বাট এই অবসর সময়ে আরো যে হক আছে, এই যে সময়ের যে হকের কথা এই সূরায় বলা হয়েছে, সেই কাজগুলো আমরা আমার অবসর সময় ইনক্লুড করছি কিনা এটা কিন্তু আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা ব্যস্ত থাকি অথবা অবসরে থাকি, উভয় অবস্থায় সময়ের যে গুরুত্বটা সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন আসি পরের আয়াতে, যেখানে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর। না মানে তো নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, ইনসান মানে একবচনে মানুষ, আর নাস মানে বহুবচনে মানুষ। কিন্তু এখানে ইনসান বলতে প্রত্যেক মানুষ বা সকল মানুষ এভাবেই বোঝানো হয়েছে। লা ফি, লা মানে হচ্ছে অবশ্যই এখানে, আর ফি মানে হচ্ছে মধ্যে, আর খুসর মানে হচ্ছে ক্ষতি। কুরআনে আমরা যে ফালাহ ওয়ার্ডটা দেখি সেটার মানে হচ্ছে লাভ বা সাফল্য। সেটার বিপরীতে কুরআনে যে শব্দটা আসছে সেটা হচ্ছে খুসর বা ক্ষতি। এবং খুসরের কথা বলতে গেলে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে খুসর মানে কিন্তু আমরা দুনিয়াতে যেটাকে ক্ষতি মনে করি সেই ক্ষতি না। দুনিয়াতে হচ্ছে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, পরীক্ষায় খারাপ করা, অসুখ-বিসুখ হওয়া, এগুলোকে আমরা মনে করি ক্ষতি। কিন্তু আখিরাতের ক্ষতি আর দুনিয়ার ক্ষতি কিন্তু একই না। অনেক সময় দেখা যায় দুনিয়াতে আমাদের কোনো অকল্যাণকর একটা ঘটনা ঘটলো, কিন্তু সেটা হচ্ছে আখিরাতের জন্য আমার জন্য লাভবান হলো। আমি হয়তো আল্লাহর কাছাকাছি চলে গেলাম, বা ওইটার মাধ্যমে আল্লাহ আমাকে আখিরাতে অনেক বেশি পুরস্কার দিল, কারণ আমি ওখানে ধৈর্য ধারণ করেছিলাম। তাহলে কি হলো? এটা কিন্তু আসলে খুসর না, এটা আমাদের হয়ে গেল ফালাহ বা সাফল্য। একইভাবে দুনিয়াতে হয়তো আমরা অনেক কিছুকে সাফল্য মনে করতে পারি, হয়তো ভালো জব পাওয়া, এক্সামে ভালো করা ইত্যাদি। কিন্তু অনেক সময় যদি দেখা যায় যে এটা আলটিমেটলি আমার জন্য খারাপ হচ্ছে, বা এই জবটা আমার জন্য ভালো হচ্ছে না, বা এটা আমাকে অহংকারী করে তুলছে, এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে কি হলো? আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমাদের সবাই যদিও জিনিসটাকে সাফল্য বলে দেখছে, আসলে কিন্তু সেটা আমার জন্য
খুসর বা ক্ষতির কারণ হয়ে গেল। তো আমাদের মনে রাখতে হবে যে এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তিনি তখন এখানে আখিরাতের ক্ষতির কথা বুঝাচ্ছেন, দুনিয়াবী ক্ষতির কথা বুঝাচ্ছেন না। আচ্ছা, এরপরে এই আয়াতটাতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পর্টেন্ট দিচ্ছেন যাতে এর পরে যে ৪ টা কাজ তিনি বলেন সেটা আমরা খুবই ইম্পর্টেন্টলি শুনি। যখন পরীক্ষার হলে এসে বা হচ্ছে আমাদের যদি এক্সামের আগের দিন টিচার এসে বলে, "এইবার এমন কোয়েশ্চেন হয়েছে যে সবাই ফেল করবে।" সবাই ফেল করবে। শুধু আমি এখন যে কয়টা জিনিস বলব এই কয়টা যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে তোমাদের পাস করার কিছু একটা সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব? আমরা সবাই একদম হুড়মুড় করে নোট করা শুরু করে যে স্যার কি বলেন এটা শুনতে হবে। কারণ এবার কোয়েশ্চেন অনেক হার্ড হয়েছে। সবাই ফেল করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে না সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা বলে তিনি আর্জেন্সি তৈরি করছেন যে এই ৪ টা না কাজ করলে কিন্তু তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে আছো। যাতে আমরা খুব মনোযোগ দিয়ে শুনি যে ৪ টা কাজ আসলে কি? ৪ টা কাজ কি? সেটা বলা হয়েছে ৩য় আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত আল্লাযীনা যারা আমানু মানে ঈমান এনেছে ওয়া আমিলু সলিহা আমল মানে হচ্ছে গিয়ে কাজ বা কর্ম, সলিহা মানে হচ্ছে সৎ কাজ, ভালো কাজ। আচ্ছা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা আগেই বলেছিলাম যে ব্যক্তিগত কাজ হচ্ছে ২ টা, ঈমান এবং আমিলুস সলিহা বা নেক কাজ। প্রথমে আসি ঈমান নিয়ে। ঈমানটা কি? ঈমান সম্পর্কে কুরআনে অনেক আয়াত এসেছে। আমি ১টা ২টা আয়াত বলছি। যেমন সূরা হুজুরাতের ১৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে, মুমিন কারা? ওইসব লোকই প্রকৃত মুমিন যারা তার আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোন রকম সন্দেহে পড়েনি। অর্থাৎ কুরআনে বা হাদিসে বর্ণিত বা হচ্ছে কোন ফিকহ বা শাস্ত্র নিয়ে কোন কিছু নিয়ে তাদের হচ্ছে কখনো সন্দেহ লাগেনি যে আমি কি ঠিক পথে আছি? আরেকটা আসছে হামিম সাজদা ৩০ নাম্বার আয়াতে যে তাদের পরিচয় হচ্ছে যে নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব অতঃপর এই কথার উপর তারা দৃঢ় ও অবিচল থাকে। কোনো অবস্থাতেই তারা যতই বিপদ-আপদ হোক এই কথা থেকে ফেরত আসে না। আরেকটা বলা হচ্ছে যে প্রকৃত মুমিন তো হলো সেই সব লোকই যাদের আল্লাহর নাম উচ্চারণ করলে যাদের দিল ভয়ে কেঁপে উঠে। এটা সূরা আনফালের ২য় আয়াত। এবং ঈমানের বিষয় নিয়ে যদি আমরা একদম ব্রড হেডিং এ বলি দেখা যাবে যে ঈমানের ৩টি বিষয় আছে। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখিরাত। তাওহীদের মধ্যে যেমন আল্লাহ এক, এর মধ্যে তার যত নাম আছে সমস্ত কিছুই চলে আসে যে তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক, রিজিকদাতা সমস্ত কিছু। আর রিসালাতের মধ্যে হচ্ছে যে রিসালাত যাদের উপর এসেছে সেই নবী রাসূল, যেই ওহী এসেছে অর্থাৎ সেই কিতাব এবং যারা সেই কিতাব নিয়ে এসেছে অর্থাৎ ফেরেশতা, নবী, রাসূল, কিতাব এবং ফেরেশতা এই সমস্ত কিছুর উপর বিশ্বাসই হচ্ছে রিসালাতের অন্তর্ভুক্ত এবং কোনো কিতাবকেই হচ্ছে অবিশ্বাস করা যাবে না। এরপরে হচ্ছে আখিরাত। আখিরাত হচ্ছে মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হয় অর্থাৎ কবর, কবরের সাওজাও বা কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত প্রতিটা বিষয় বিশ্বাস করা হচ্ছে আখিরাত। আচ্ছা, ঈমানে কিন্তু আরো কিছু দিক আছে। যেমন সূরা আন-নিসার ৬৫ নাম্বার আয়াতে যদি আমরা দেখি যেখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে না হে নবী তোমার রবের কসম তারা কখনোই ঈমান আনেনি বা তারা কখনোই মুমিন না যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিরোধে তোমাকে ফয়সালাকারী হিসেবে না মেনে নেয় এবং এরপর তুমি যা কিছু ফয়সালা করো সে ব্যাপারে তারা মনে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব করে না বরং মনে প্রাণে তা মেনে নেয়। অর্থাৎ আমি মুখে বললাম আমি ঈমান এনেছি কিন্তু আমি সেটা কাজে প্রমাণ করলাম না। ওখানে হয়তো ওই সময় অনেকে বললেন যে ঈমান এনেছি, হয়তো তারা মুনাফিক ছিল। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো একটা ডিসিশন দিলেন, আমরা দেখি যে মুমিনরা কিভাবে সেটা সাথে মাথা পেতে নিয়েছেন। তাদের সেটা পছন্দ হোক বা না হোক। তারা নিঃসংশয়ে মেনে নিয়েছেন যেন রাসূল যা বলেছেন সত্যি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা মুনাফিক ছিলেন তারা হচ্ছে গিয়ে মুখে যদিও বলেছেন ঈমান এনেছে কিন্তু তারা আসলে কাজের ব্যাপারে সেই সত্যতাটা প্রমাণ করতে পারেনি। অর্থাৎ ঈমান কোনো মৌখিক বিষয় না বা শুধু আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা আমি জানি। এটা জানলেই আমার ঈমান হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না। এদিক থেকে চিন্তা করলে ঈমান আসলে ৩ টা ব্যাপার আছে। একটা হচ্ছে তাসদিক বিল জিনান বা অন্তরে দৃঢ় বিশ্বাস, ইকরর বিল লিসান অর্থাৎ মুখে স্বীকৃতি দেওয়া। বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা যে আমি বললাম আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। কিন্তু রাসূলের সুন্নত পালন করতে গিয়ে হচ্ছে গিয়ে আমার মনে খটমট লাগে বা দুনিয়াবি কারণে হচ্ছে গিয়ে আমি হয়তো পর্দা করতে চাচ্ছি না বা আমি বড় দাড়ি রাখতে চাচ্ছি না, আমার প্রবলেম হবে দেখে টাকনুর উপরে কাপড় পরতে যাচ্ছি না, নিকাব করতে যাচ্ছি না। এরকম অনেক কিছু। তাহলে বুঝতে হবে যে আসলে আমার ঈমানটা অত দৃঢ় না দেখেই সেটা স্বীকার করা। এই যে আমাদের শুধু মুখেও না আমাদের কাজের মাধ্যমেও যে একটা স্বীকারোক্তি দেওয়া যায়, আমি মুসলিম। আমার কাপড় দেখে, আমার বেশভূষা দেখে, আমার অবয়ব দেখে মানুষ বুঝতে পারবে যে না এই মুসলিম।
সেই জিনিসটা আমি করতে চাচ্ছি না, স্বীকৃতিটা আমি দিতে চাচ্ছি না, তাহলে কি বুঝতে হবে যে আমাদের ইমানে গড়বড় আছে। আর তৃতীয়টি হচ্ছে আমল বিল আরকান, যে আমি বাস্তবে কাজে পরিণত করবো। আমার কাজ দেখলেও মানুষ বুঝতে পারবে ইমান আছে। আজান দিল অথচ আমাকে কেউ নামাজ পড়তে দেখছে না, কিন্তু আমি বলছি আমি মুসলিম, আমার নামে আসছে হাসান বা এরকম কিছু আহমেদ, আমি কিন্তু তাহলেও ইমান এর এর ফলে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে না যে আমার ইমান আছে। আমার কাজ দেখে বুঝতে হবে যে না, আজান দিলেই এ নামাজে যাচ্ছে বা এ ইমানের ইসলামের পথে মানুষকে দাওয়াত দিচ্ছে, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে না, এর আসলে ইমান আছে। এই তিনটা জিনিস মিলিয়েই হচ্ছে আসলে ইমান। আমরা অনেক সময় মনে করি যে ইমান মানে হচ্ছে বিশ্বাস, কিন্তু ইমান মানে শুধুই বিশ্বাস না, বিশ্বাস সেই অনুযায়ী স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী সেটা বাস্তবে কাজেও পরিণত করা, এই তিনটি জিনিস মিলিয়ে হচ্ছে ইমান। এরপর আমরা আসি আমিলু সোয়ালিহা বা গুড ডিডস বা নেক আমল। আচ্ছা, দ্বিতীয় যে গুণটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সৎ কাজ। এবং সৎ কাজ বলতে বা আমিলুস সলিহা বলতে এখানে হচ্ছে সমস্ত সৎ কাজই অন্তর্ভুক্ত। একদম ছোট্ট একটা হাসি, যে ভাইয়ের প্রতি সদাকা থেকে শুরু করে পথের একটা ময়লা সরানো থেকে শুরু করে সমস্ত ছোট বড় কাজই হচ্ছে আমিলুস সলিহার অন্তর্ভুক্ত। কিন্তু একটা কাজ তখনই আমিলুস সলিহার অন্তর্ভুক্ত হবে যখন তার পেছনে ইমান থাকবে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা বারবার দেখবো যে আমানু ওয়া আমিলুস সলিহা, আমানু ওয়া আমিলুস সলিহা, বারবার এই দুইটা জিনিস সবসময় একসাথে এসেছে। আমিলুস সলিহা একা আসছে, আমানু ছাড়া এরকম কিন্তু খুব বেশি দেখা যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ঈমান বাদে বা সঠিক নিয়ত বাদে কোনো সৎ কাজই সৎ কাজ হিসাবে গণ্য হয় না। আমরা অনেক সময় বলি যে হচ্ছে বিধর্মীরা যে ভালো কাজ করে তারা কি তার ফল পাবে না? না, তারা পাবে না। কারণ তারা সেটা আখিরাতের ফল পাওয়ার জন্য করেনি। তারা আখিরাতকে বিশ্বাস করেও করেনি, সুতরাং তারা সেই ফলটা পাবে না। সে যেই কারণে করেছিল সেই দুনিয়াবী ফলটা হয়তো সে পেয়ে যাবে। একইভাবে আমরা মুসলিমরাও যদি এমন হয় যে আমরা ভালো কাজ করেছি কিন্তু সেটার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা হয়তো লোক দেখানোর জন্য বা আমাদের স্ট্যাটাস বাড়ানোর জন্য বা আমরা অন্য কোনো কারণে হচ্ছে গিয়ে একটা ভালো কাজ করলাম, সেক্ষেত্রে আমাদের সেই অন্য কারণেরটাই হচ্ছে গিয়ে আল্লাহ দেখবেন। সেই কারণে যত বড় ভালো কাজই হোক না কেন, যত বড় সদাকাই হোক না কেন, সেটার জন্য কোনো আমিলুস সলিহার জন্য সওয়াব আমাদের খাতায় কিন্তু লিখা হবে না। তাহলে প্রথমত আমরা কি দেখলাম যে আমিলুস সলিহার পিছনে অবশ্যই দৃঢ় ঈমান থাকতে হবে আর নিয়তের একটা সলিডিটি থাকতে হবে। এরপরে যদি আরেকটা যেটা ব্যাপার, যে ঈমান আর সৎ কাজের সম্পর্ক কিন্তু বীজের মতো। যখন হচ্ছে গিয়ে আমরা বীজ মাটিতে না থাকে তাহলে কিন্তু কোনো গাছ জন্মাতেই পারবে না। অর্থাৎ ঈমান ছাড়া কোনো সৎ কাজ আসলে সম্ভব না। ওগুলোকে সৎ কাজ বললেও আল্লাহর দৃষ্টিতে সেগুলো কিন্তু কোনো সৎ কাজ নয়। একইভাবে একটা বীজ মাটিতে পোঁতা হলো, কিন্তু দেখা গেল যে অনেক বছর পর সেটা থেকে কোনো গাছই বের হচ্ছে না, অনেক সময় হয়ে গেছে কিন্তু কোনো গাছ আসছে না, তাহলে কি বুঝতে হবে যে বীজটা আসলে নষ্ট হয়ে গেছে, ওটা কোনো কাজে লাগেনি। একইভাবে একজন মানুষ বলল যে সে মুসলিম, সে ঈমান এনেছে, কিন্তু আমরা তার কাজে হচ্ছে গিয়ে কখনোই ঈমানের সে প্রমাণ দেখতে পেলাম না। সে ঈমান থেকে সে কোনো ভালো কাজ করলো না, ভালো নিয়ত নিয়ে সে কোনো কাজ করলো না, বা সে নামাজ রোজা ঠিক মতো করছে না, তাহলে কি বুঝতে হবে যে তার ভিতরে ঈমানটা আসলে নাই বা সেটা ধীরে ধীরে মরে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ঈমান আর আমল আসলে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে যে পার্টটার কথা বলা হচ্ছে যে সামষ্টিক কাজ। সামষ্টিক কাজটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আচ্ছা, ওয়া মানে তো হচ্ছে এবং, অর্থাৎ তারা পরস্পরকে উপদেশ দিয়েছে বিল হক। হক মানে হচ্ছে আমরা জানি হক মানে কি, হক মানে হচ্ছে সত্য। আর এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ, এবং তারা পরস্পরকে উপদেশ দিয়েছে বিস সবর। সবর মানে কি? আমরা জানি সবর মানে হচ্ছে ধৈর্য। তো প্রথমেই আসি যে অ্যাডভাইস ইচ আদার টু ট্রুথ, তারা পরস্পরকে হকের নির্দেশ দেয়। এর মানে কি? আচ্ছা, হকের কিন্তু দুইটা অর্থ হয়, তাই না? আমরা জানি যে একটা হক মানে হচ্ছে গিয়ে ঠিক, নির্ভুল, সত্য, এটা হচ্ছে একটা হক, যে যেটা সঠিক। আর দ্বিতীয় একটা অর্থ কি? আমরা যে বলি অমুকের হক, তমুকের হক, আল্লাহর হক, বান্দার হক। এখানে হক অর্থ হচ্ছে গিয়ে অধিকার। আচ্ছা, তো এইখানে বলা হয়েছে যে তারা পরস্পরকে হকের উপদেশ দেয়, অর্থাৎ তারা পরস্পরকে ভালো নসিহত দেয়, ভালো কাজের কথা বলে, সঠিক কাজের কথা বলে। এটা, এবং তারা যদি দেখে যে হক হচ্ছে বাতিলের বিপরীতেও, তারা যদি দেখে যে কোথাও বাতিল কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, তারা অবশ্যই সেটা থেকে মানুষকে নিষেধ করে।
তো এই সূরা আসরে যে গুণাবলীর কথা বলা হয়েছে, যে সকল মানুষ হচ্ছে ক্ষতির হাত থেকে রেহাই পাবে, তারা এমন হবে না যে তারা ঘরে বসে ঈমান আনবে এবং নিজে অনেক অনেক আমল করবে, কিন্তু তার আশেপাশের মানুষকে সেই আমলের দাওয়াত দিবে না, বা তার আশেপাশে যখন কেউ ভুল কাজ করবে সে সেটাকে সুন্দর মানে ভালো মেন্টালিটি নিয়ে, এমন না যে সে দোষ ধরার জন্য, বরঞ্চ তাকে ভালো পথে আনার জন্য সেই ভুলটা সে শুধরে দিবে না। এটা যদি এমন হয় যে কেউ শুধুমাত্র ঘরে বসে ঈমান আনলো এবং নেক আমল করলো, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা গুণের কথা আলাদা করে বলতেন না। আমরা যদি দেখি যে আমরা আমিলুস সলিহাতে বলেছি যে সকল ভালো কাজই হচ্ছে আমিলুস সলিহার অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে হকের দাওয়াত দেওয়া এবং সবর ধারণ করতে বলা, এটাও কিন্তু আমিলুস সলিহার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবার এক্সট্রা করে না বললেও পারতেন, কিন্তু তিনি বুঝেছিলেন যে মানুষ আমিলুস সলিহা বলতে শুধুমাত্র নিজে ভালো হওয়াও বুঝে নিতে পারে। সেই কারণে এক্সট্রা ইম্পর্টেন্স দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামষ্টিক কাজ দুটোকে আলাদা করে আবার উল্লেখ করেছেন, যাতে আমরা এগুলোকে আরো বেশি গুরুত্ব দিয়ে অনুধাবন করি যে না, শুধু ঘরে বসে আমল করলে আমার হচ্ছে না, আমার অবশ্যই বের হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলা হবে। এই ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে আমরা ভাবি যে আমরা ঘরে বসে আমল করলেই আমরা আখিরাতে ভালো রেজাল্ট তো পেয়ে যেতে পারছি। অমুক আমলে অত সওয়াব, অমুক আমলে অত সওয়াব, এভাবে করে সওয়াবটা বাড়লেই তো হয়ে যাচ্ছে। কেন মানুষকে দাওয়াত দেওয়ার দরকার আছে? কিন্তু আসলে যেটা কথা সেটা হচ্ছে আমি একা আসলে ভালো থাকতে পারবো না। যদি আমার সমাজের চারদিকে খারাপ থাকে, সেটা একসময় না একসময় আমাকে অবশ্যই এফেক্ট করবে। এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা দোতলা জাহাজে উপরতলার মানুষরা খুব ভালোই আছে। তারা নিজেরা পানি পান করছে, ওখানে পানির সাপ্লাই আছে ভালো। তো তারা সেই ভালো জিনিসটা নিচতলার লোকদের সাথে শেয়ার করছে না। তো তখন নিচতলার লোকরা করলো কি, আফসোসের কারণে তারা যে তারা পানি কোথায় পাবে? তারা তখন জাহাজের তলা ফুটা করে পানি কালেক্ট করা শুরু করলো। তো এই সময় কি হলো? এই যে জাহাজটা এখন ডুবে যাবে ফুটা করার জন্য, এই ডুবে যাওয়াতে কি শুধু নিচতলার লোকরা ডুববে না, তাদের সাথে উপরতলার লোকরাও কিন্তু ডুবে যাবে। একইভাবে আমি যদি নিজে ভালো আমল করতেই থাকি এবং মানুষকে দাওয়াত না দেই, একসময় সমাজটা এত খারাপে ডুবে যাবে যে সেই খারাপ শুধু সমাজের খারাপ মানুষগুলোকে না, বরঞ্চ আমাকে শুদ্ধ ডুবিয়ে দিবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামষ্টিক কাজগুলোকে এতটা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। সূরা আলী ইমরানের ১০৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে। তা আমরা তো এমন না যে আচ্ছা আমাদের মধ্যে একটা দল থাকলেই হবে। না, আমরা তো সবাই সফলকাম হতে চাই, তাই না? তো আমরা সবাই চাবো যে সেই দলেরই অন্তর্ভুক্ত হতে। এবং আমরা যদি ভেবে থাকি যে আমরা নিজেরা ভালো কাজ করলাম, মানুষজনকে দাওয়াত দিলাম না, তো তাদের খারাপ কাজের প্রতিফলটা শুধু তারাই পাবে, আমাদের উপর পড়বে না, তাহলে আমরা ভুল ভাবছি। কারণ কোরআনে অসংখ্য জায়গায় এই উদাহরণ এসেছে যেখানে দেখানো হয়েছে যে খারাপ কাজের কারণে কিভাবে ভালো মানুষদেরও আযাবে পতিত হতে হয়েছে। যেমন সূরা আরাফে হচ্ছে দাউদ আলাইহিস সালামের সময় একটা কাহিনী বলা হয়েছে, যেখানে হচ্ছে শনিবার হচ্ছে অনেক মাছ আসতো নদীর কিনারে তিলাওয়াত শোনার জন্য। তো সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সপ্তাহের বাকি সব দিন করো, কিন্তু শনিবার হচ্ছে মাছ ধরবে না। আর শনিবার মাছ ধরা ইজি ছিল, কারণ তারা হচ্ছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সুন্দর তিলাওয়াত শুনতে আসতো মাছগুলো। কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে সেই নিষেধ অমান্য করেও মাছ ধরতে লাগলো। তো এইটা ওই সমাজে ভালো কিছু মানুষ ছিল। তো তারা যখন দেখলো কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে তার প্রোটেস্ট করলো, কিন্তু বেশিরভাগ মানুষই ভাবলো যে থাক, এরা অনেক খারাপ কাজ করছে বাবা, এদের সাথে আমার কথাই বলার দরকার নেই, এদের উপর মনে হয় আল্লাহর আযাব আসবে, আমি নিজেকে নিজে সেভ করি, এদের সাথে আমি কথা না বলি। তো কি হলো, যারা প্রোটেস্ট করেছিল তারা কিন্তু সফল হয়নি, তারা নিষেধ করেছে কিন্তু ওই লোকেরা শুনেনি, তারা মাছ ধরেই গিয়েছে। আপনারা ভাবতে পারেন যে আচ্ছা যারা কথা বলেনি তারাই হয়তো বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর যখন আযাব পাঠালেন, তিনি এদের সবাইকে বানর করে দিলেন, ইনক্লুডিং ওই মানুষগুলো যারা হচ্ছে তাদেরকে বাধা দেয়নি। শুধুমাত্র যারা বাধা দিয়েছিল তারাই রক্ষা পেয়ে গেল আযাব থেকে। অর্থাৎ আমার নিজেকে আযাব থেকে বাঁচানোর জন্য, ধরেন আমি যে মানুষটাকে আমি ভালো কথা বলছি সে হয়তো আমাকে শুনলো না, কিন্তু সেইটাতে আমার কোনো ক্ষতি হয়ে গেল না। আমি যে আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো যে আমি তো আমার কাজটুকু করে এসেছিলাম, এটাই আমার লাভ। আরেকটা যেমন সূরা আনফালের ২৫ নাম্বার আয়াতে বলা হয়েছে যে রক্ষা পেতে চেষ্টা করো সেই বিপদ হতে যার আঘাত বিশেষভাবে কেবল সেই লোকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তোমাদের মধ্যে যারা সমস্ত গুনাহ
আসলে করেছে, বরঞ্চ সেটি সবাইকেই গ্রাস করে নিবে। অর্থাৎ যখন সমাজে এইভাবে গুনার কাজ হতে থাকবে এবং একদল মানুষ শুধু গা বাঁচিয়ে নিজেদের আমল ঠিক রাখবে, তখন আযাব আসলে সমাজের সবাইকেই গ্রাস করে নিবে। যেটা হয়তো আমরা এই করোনার সময় হচ্ছে আমরা অনেকটাই অনুধাবন করতে পেরেছি। সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে যে, "এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদেরকে কর্মক্ষেত্রে আনাই হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো এবং দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো।" এরপরে আরো একটা যেটা ভালো কাজ করার বা ভালো কাজের নির্দেশ দেওয়ার যে একটা ভালো দিক আছে। একটা তো আমরা আল্লাহর কাছে সওয়াব পেলাম। সে যদি আমার কথা নাও শোনে, আমার ভাগের সওয়াবটা কিন্তু বা আমার দায়িত্বটা কিন্তু আমি পালন করে ফেললাম বা ক্ষতির হাত থেকে কিন্তু আমি রক্ষা পেয়ে গেলাম। আরেকটা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করে, তবে যত মানুষ সেই দাওয়াতের কারণে আরো যত মানুষ হচ্ছে সেই ভালো কাজটা অনুসরণ করবে, তাদের সবার পুরস্কারের সমপরিমাণ পুরস্কার ওই ব্যক্তি লাভ করবে এবং এতে অনুসরণকারীদের পুরস্কারের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। তো এটা একটা সদকায়ে জারিয়ার মতো চলতে থাকবে যে যতদিন আপনার কথার উপরে আপনার কথা শুনে কেউ আমল করতে থাকবে, তার আমলের সওয়াবও আপনি পেতে থাকলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষকে দাওয়াত দেওয়ার ইম্পোর্টেন্স আসলে কতটুকু? এবং আ এই ব্যাপারেও আরেকটা হচ্ছে গিয়ে যে দাওয়াত না দেওয়ার কুফলটা কি? দাওয়াত না দেওয়ার কুফল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজে প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগিরই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন।" মানে আমরা দেখা যাবে যে আমাদের লাইফে হচ্ছে নানা রকম বিপদ-আপদ নেমে আসে এবং আরো খারাপ ব্যাপার হচ্ছে যে তোমরা তখন তার নিকট দোয়া করবে কিন্তু তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া কবুলেরও কিন্তু একটা পূর্ব শর্ত হচ্ছে যে আল্লাহ আমার কথা শুনবেন। তো আমি কি আল্লাহর কথা শুনছি? তিনি আমার কাজটা করে দিচ্ছেন। তাহলে তিনি আমাকে যে কাজটা দিয়ে পাঠিয়েছেন, আমি কি সেই কাজটা করছি? তাহলেই তো তিনি আমার কথা শুনবেন। তো এটা দোয়া কবুলেরও একটা পূর্ব শর্ত যে আমরা মানুষকে ভালো কাজে উপদেশ দিব। এরপরে আসি ওয়াতাওয়াসাও বিস সবর, যে পরস্পরকে সবর বা ধৈর্যের উপদেশ দেন। আচ্ছা। তো ধৈর্যের উপদেশের কথা এখানে কেন আসলো? যে হকের উপদেশ তো আমরা বুঝলাম যে হঠাৎ এখানে ধৈর্যের কথাটা কোথা থেকে আসলো? এটার কারণ হচ্ছে যে যখনই হচ্ছে একটা মানুষ সমাজে এরকম ভালো কথা বলতে যাবে, তখনই অবশ্যই নানা দিক থেকে তার উপর বিপদ-আপদ আসবে। আসলে আল্লাহর দুনিয়াটাই এভাবেই, মানে এরকম মানুষ দিয়েই তৈরি। আপনি যদি ঘরে বসে ঈমান আনেন, আমল করেন, কারো কোনো আপত্তি থাকবে না। আপনি যত বেশি আমলদারি হন। কিন্তু যখনই আপনি মানুষকে কোনো ভালো কথা বলতে যাবেন, তাদেরকে পথের দিকে আনার চেষ্টা করবেন, তখনই হচ্ছে সমাজের নানা দিক থেকে দেখা যাবে আপনার উপর মানুষ হাত তুলছে বা চোখ তুলছে বা হচ্ছে বিপদ-আপদ আপনার উপর আসছে। এটা অবশ্যম্ভাবী এবং সমস্ত নবী রাসূল এটা ফেস করেছেন। আমরা জানি নবী রাসূলরা নিষ্পাপ ছিলেন। তারা অনেক ভালো মানুষ ছিলেন। তারা অনেক ভালো পথের দিকে মানুষকে ডাকতেন। অথচ আমরা এটাও জানি যে নবী রাসূলদের জীবনটাই ছিল সবচেয়ে বেশি কষ্টের এবং তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি বাধা বিপত্তি পার করতে হয়েছে। তো এটা কেমন হবে? আমরা তো জানি ভালো মানুষের সাথে ভালো জিনিসই হয়। আসলে ব্যাপারটা তা না। আপনি যদি আসলেই ভালো মানুষ হন এবং মানুষকে ভালোর দিকে দাওয়াত দেন, তাহলে দেখা যাবে নানা প্রকার বিপদ-আপদ আপনার দিকে আসতেই থাকবে। তো সেই কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবরটা সাথে ইনক্লুড করে দিয়েছেন যে এই সময় সবর না থাকলে বা আমরা যদি আমাদের নিজেদেরকে পরস্পর সবসময় সবরের উপদেশের উপর না রাখি, তাহলে দেখা যাবে এই পথে টিকে থাকাটা আমাদের জন্য কষ্টকর হবে। যেমন ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহায় বলছেন যে, "কাজেই হে মুহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণগান করো।" অর্থাৎ তারা যে খারাপ কথা তোমাকে বলছে সেটা থেকে তুমি সবর করো। আলী ইমরানের ১৮৬ নাম্বার আয়াতে মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে, "হে মুসলমানগণ, তোমাদেরকে অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে। অতএব তোমরা আ তোমরা আহলি কিতাব এবং মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে সেটাই হবে বিরাট সাহসিকতার পরিচয়।" অর্থাৎ আল্লাহ কুরআনে এটা বলেই দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই মানুষের কাছে কষ্টদায়ক কথা শুনতে হবে। সুতরাং কষ্টদায়ক কথা শুনলে কখনো পিছিয়ে যাওয়া যাবে না। এবং যেহেতু এই গ্রুপের মানুষজন আসলে কম থাকে, কারণ বুদ্ধিমান মানুষ তো কমই থাকে। বেশিরভাগ মানুষই তো ক্ষতির সম্মুখীন, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। তো এই গ্রুপের মানুষদের হচ্ছে এজন্য পরস্পরের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং টা থাকতে হবে। পরস্পরকে সবসময় ধৈর্যের উপদেশ দিতে হবে যে না, এই পথে কষ্ট আছে। এই কষ্টের মধ্যেই আমাদেরকে টিকে থাকতে হবে। এবং এর একটা ভালো দিক হচ্ছে আমি আজকে হয়তো কারো
সবরের উপদেশ লাগলো, তাকে আমি উপদেশ দিলাম। কালকে যখন হচ্ছে আমার এই একটা বিপদ হবে বা আমি ভেঙে পড়বো বা কি করবো বুঝতে পারছি না, তখন হয়তো সে আমাকে উপদেশ দেওয়ার মাধ্যমে, সবরের কথা বলার মাধ্যমে বা উৎসাহ দেওয়ার মাধ্যমে আমাকে আবার এই পথের মধ্যে অটুট রাখবে। এভাবে হচ্ছে পরস্পরকে উপদেশ এবং নসিহতের মাধ্যমে আসলে এই পথে এগিয়ে যেতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। আরো বলা হয়েছে সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতে যে, হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, হকের খিদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। সূরা নহলের 126 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মুহাম্মদ, সবর অবলম্বন করো, আর তোমার এ সবর আল্লাহরই সুযোগ দানের ফল মাত্র। এদের কার্যকলাপে তুমি দুঃখ করো না এবং এদের চক্রান্তের কারণে মনোক্ষুণ্ণ হও না। সূরা হুদের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা সবর করো, কেননা আল্লাহ সৎকর্মকারীদের কর্মফল কখনোই নষ্ট করেন না। এবং সবরের ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস আছে, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুমিনের সকল কাজই বিস্ময়কর, তার প্রতিটা কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কেউই লাভ করে না। সৌভাগ্যটা কি, যে সে যখন কোনো দুঃখ কষ্টে নিমজ্জিত হয় তখন সে সবর করে এবং এর ফলে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। অর্থাৎ দুঃখ কষ্টের মধ্যে সে যে জাস্ট সবর করলো, সে যে রিয়াক্ট করলো না, এই কারণেই সে একটা সোয়াব পেয়ে গেল, কোনো আলাদা আমল করার জন্য না। আবার আরেকটা হচ্ছে যে সে যখন সুখ শান্তি লাভ করে তখন সে কি করলো, শকর আদায় করলো এবং এটার কারণেও সে কল্যাণ নিয়ে আসলো। অর্থাৎ সর্বাবস্থায় সে কেবল কল্যাণই লাভ করতে থাকে। তো আল্লাহ আমাদেরকে এরকম মুমিনদের অন্তর্ভুক্ত করুন। আর একটা হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যে সমস্ত নৈতিক গুণ দান করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম এবং প্রশস্ততম গুণ হচ্ছে সবর বা ধৈর্য। এবং ধৈর্যের আসলে সবর যেটা, সেটা আসলে যে আমরা যে বলি যে জাস্ট বিপদ আপদে ধৈর্য ধরা তা না, বরঞ্চ সবরের ব্যাপারটা কিন্তু অনেক ব্যাপক। যেমন কোনো কাজে ফলাফল লাভের জন্য তাড়াহুড়া না করা, যে আমি কাউকে একবার ভালো উপদেশ দিলাম বা 1 মাস ধরে উপদেশ দিলাম বা অনেকবার বললাম, সে ফিরে আসছে না, তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, না সে মনে হয় আর ফিরে আসবে না, তো তাকে আমি দাওয়াত দেওয়া ছেড়ে দিলাম। না, এই তাড়াহুড়াটা করা যাবে না, কারণ আল্লাহ যখন তাকে হিদায়াত রেখেছেন তখনই হবে। হয়তো আমি আর একটা দিন বেশি দিলে বা একটা মাস বেশি দিলেই সে হয়তো সৎ পথে ফিরে আসতো। তো তাড়াহুড়া না করাটাও কিন্তু একটা সবরেরই পার্ট। আর একটা হতে পারে যে হচ্ছে সংকল্পহীনতা বা ইনডিসিশনে অনেকজন ভুগে। অনেক সময় একটা কাজের ডিসিশন নিল, আবার 2 দিন পরে ভালো না থাকে, এইভাবে না ওভাবে করব। এরকম করে কিন্তু অনেকে দেখা যায় লাইফ টাইম পার করে ফেলে কিন্তু কাজ শুরুই করতে পারে না, যে আমি আজকে করব কালকে করব। তো এরকম সংকল্পহীনতায় ভোগাও কিন্তু সবর না থাকার একটা উদাহরণ। আর একটা হচ্ছে যে এই পথে যত বাধা আসবে বা দুঃখ কষ্ট আসবে, এই সমস্ত কিছু মেনে নিতে হবে যে না, এটা আমার আসবে, এটাই স্বাভাবিক। আমি একটা ভালো কাজ করছি, আমার কেন বিপদ হচ্ছে, এরকম প্রশ্ন সে করবে না। এবং এটা সে মেনে নিবে যে না, নবী রাসূলদের তো বিপদ হয়েছে, বিপদে পথে হবে, এই মেনে নেওয়াটা সবরের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে যে খারাপ পথে যে অনেক লোভ লালসা থাকে, তাই না? যে খারাপ পথগুলো হয় অনেক ইজি হয়, অনেক অ্যাট্রাকটিভ হয়। অনেক সময় দেখা যায় হারাম পথে উপার্জন করা অনেক সহজ হয় এবং আমার আশেপাশে সবাই হচ্ছে গিয়ে একটা খারাপ কাজ করছে এবং সেভাবে তারা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে। আমি একা শুধুমাত্র ভালোর সাথে থাকার জন্য দেখা যাচ্ছে অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হচ্ছি। তো এই অবস্থাতে আল্লাহর শুকর করা, যে না, তাদের অবস্থা দেখে আমি আফসোস করছি না যে তারা হারাম পথে অনেক এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি যতটুকু পেয়েছি তার উপরে আমি সন্তুষ্ট আছি। এইটাও কিন্তু সবরের একটা অনেক বড় অংশ এবং এরকম সবরের কিন্তু আসলে বিভিন্ন দিক রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হচ্ছে সব ধরনের সবর করারই তৌফিক দান করুন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। তো একটা কথা দিয়েই শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা কোরআনের বহু জায়গায় দেখবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পালাহ বা সাফল্য পাওয়ার জন্য আমাদের মুমিনদের কি কি করতে হবে, এরকম অনেক গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তো সেটা হচ্ছে সাফল্য পাওয়ার জন্য, অর্থাৎ এক্সট্রা। কিন্তু এই সূরাটা কিন্তু এমন না যে আপনি বলতে পারবেন যে এটা সাফল্যের জন্য, বরঞ্চ আল্লাহ বলছেন যে এটা হচ্ছে বেয়ার মিনিমাম, একদম সার্ভাইভাল, মানে আপনার বেঁচে থাকার জন্য, ক্ষতির হাত থেকে জাস্ট বাঁচার জন্য আপনাকে এই 4টা কাজ অবশ্যই করতে হবে। সাফল্যের জন্য যেটা করতে হবে সেটা হয়তো সবাই নাও করতে পারেন, বাট ক্ষতির হাত থেকে যে বাঁচার জন্য যে 4টা কাজ মাত্র বলেছেন আল্লাহ, কিন্তু খুব বেশি কিছু বলেননি। তো এটা আমাদের সবার করতে হবে। আমরা এমন ভাবতে পারবো যে না, যে আমি
হচ্ছে গিয়ে এর শুধুমাত্র ২ টা আমল করব। এই দাওয়াতি কাজটা আমার জন্য, বা আমি ৩ টা আমল করব। ওই অমুক কাজটা আমার জন্য না। এটা হচ্ছে অন্য গ্রুপের মানুষের জন্য। এরা করলেই হবে। সবাই তো হচ্ছে গিয়ে দায়ী হবে না, বা সবাই তো হচ্ছে আলিমা হবে না। এরকম চিন্তা করলে কিন্তু হবে না। এই ৪ টা হচ্ছে বেসিক বা বেয়ার মিনিমাম, যেটা আমাদের সারভাইভাল এর জন্য বা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই প্রয়োজনীয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হচ্ছে এই সময়ের গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করা, এবং এই ৪ টা কাজের মাধ্যমে লিস্ট, আরো তো ভালো কাজ আছে, লিস্ট এই ৪ টা করার মাধ্যমে আমাদের সময়গুলোকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সবাইকে এত ব্যস্ততার মধ্যে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রচেষ্টাগুলো কবুল করুন। সূরা আসরের শিক্ষা সঠিকভাবে আমল করার মাধ্যমে জান্নাত হাসিলের তৌফিক দান করুন। আমার আজকের প্রোগ্রামে যেসব ভুল ত্রুটি হয়েছে সেগুলো তিনি ক্ষমা করে দিন, এবং শিক্ষণীয় যদি কিছু থাকে সেটা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের এখানে উপস্থিত সবাইকে জান্নাতেও একইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি হচ্ছে গত কয়েক পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করছি। বিজয়ীরা হচ্ছে সুলহা, মার্শিয়া, আয়েশা, মুহসিনা, মানহা, মুনাদি, আন্তারা, বারাকা ও মারজান। তোমাদের ঠিকানায় হচ্ছে গিয়ে গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকে হয়তো এর মধ্যে পেয়েও গিয়েছো। ইনশাআল্লাহ রোজার আগেই হচ্ছে গিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আজকের সেশনের হচ্ছে প্রশ্ন উত্তরে যারা অংশগ্রহণ করতে চাও তারা হচ্ছে হ্যান্ড রেজ করো। আচ্ছা, প্রথমে হচ্ছে আশা আন্টির সাথে কে বসেছে? আচ্ছা, আমি কাকে জিজ্ঞেস করব? আয়শা। আচ্ছা, আয়শা বলো, আসর অর্থ কি? দেখি কয়জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসর অর্থ সময়। তুমি বলো। আচ্ছা, এখানে কি আরেকজন আছে? তাকে আরেকটা জিজ্ঞেস করবো, এটা কোরআনের কত নাম্বার সূরা? 103। 103। আচ্ছা, সুলহা, তুমি কি বলতে পারবা যে এটা সূরাটা হচ্ছে কোথায় নাজিল হয়? মদিনায় নাজিল হয়। মদিনা। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে দুইটাই আছে তাফসিরে, তবে আমি হচ্ছে মাক্কিটা বললাম, যে বেশি তাফসিরে আসছে হচ্ছে মক্কায় নাজিল হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সুলহা, এটা বলো যে সাহাবীরা যখন পরস্পরের সাথে দেখা হতো তখন হচ্ছে কি তারা চলে যাওয়ার আগে একজন আরেকজনকে কোন সূরাটা হচ্ছে রিমাইন্ডার দিতেন, বা কোনটা দিয়ে হচ্ছে তারা কথা শুরু করতেন? সূরা আল আসর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আন্তারা বলো যে এই সূরাটাতে মানুষকে কয়টি কাজের কথা বলা হয়েছে? 4টি। 4টি। মানহা বলো যে এই কাজগুলো না করলে কি হবে? মানহা। মানুষের অনেক বড় ক্ষতি হবে। ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, মুনাদি কি বলতে পারবা যে কাজগুলো কি কি? মুনাদি কোথা থেকে অ্যাটেন্ড করলো? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, পরস্পরকে হকের উপদেশ দিতে হবে, একে অন্যকে সদ্ব্যবহার করার উপদেশ দিতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, মুনাদি আজকে আসলে কি হয় এটাই বুঝতে পারছি না। আচ্ছা, বারাকা, আমাকে বলো ঈমান অর্থ কি? বারাকা। বিশ্বাস করা। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। আচ্ছা, অর্থ হচ্ছে বিশ্বাস, কিন্তু আমরা দেখি যেটা আরো গভীর অর্থ আছে। আচ্ছা, এখানে যে আয়েশা বা মুসাব, তোমরা কে বলবো যে সলিহা অর্থ কি? হ্যাঁ, আরেকবার বলো, শুনতে পাইনি। সলিহা অর্থ কি? আচ্ছা, তা সৎ কাজ। হ্যাঁ, সলিহা মানে হচ্ছে ভালো বা নেক, আর আমিলু সলিহা মানে হচ্ছে ভালো কাজ বা সৎ কাজ। আচ্ছা, হক অর্থ কি? আন্তারা বলো, হক অর্থ কি? হক সত্য। হক সত্য। আচ্ছা, আর শেষ প্রশ্ন এখন হচ্ছে বারাকা, বলো যে সবর অর্থ কি? পেশেন্স অথবা ধৈর্য। ধৈর্য। আচ্ছা, জাযাকুমুল্লাহ আজকে সবাইকে এত কষ্ট করে শেষ পর্যন্ত থাকার জন্য। বাচ্চারা তোমরা অনেক ভালো করেছো, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই প্রচেষ্টাগুলো কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বৈঠক শেষ হওয়ার দোয়া করে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলবো না। ওয়ালাইকুম আসসালাম।